देखो, अपने तजुर्बे से मैंने ये सीखा है कि हराम का खाने में इतनी भी कोई बुराई नहीं है। তো বেটি अभी आपके तजुर्बे थोड़ा कम है, তো এখন থেকে এইসব তজুরবা এক্সপিরিয়েন্স কথাটা বলাটাও উচিত না। যখন তোমার মাথায় অথবা এই আপার লিপে দু চারটা চুল যখন সাদা হতে শুরু করবে, তখন না হয় এইসব বলো যে আপনি তজুর্বে সে ইয়ে শিখা मैंने। এখন থেকে এইসব নয়। শোনা যাক আগে কি বলে। अगर इंसान 4 गाली के बदले बढ़िया अपने घर में रहने को दे रहा है, खाने को दे रहा है, क्या दिक्कत क्या है? তো বিলকুল দিক্কত है इसमें। কারণ আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাবা মা আমাদেরকে বকাঝকা করতো, আমাদেরকে টুকটাক গালাগালও দিত। তখন হয়তো আমরা বুঝতাম না, অথবা যা বলতো চুপচাপ শুনে নিতাম। কিন্তু যখন আমরা বড় হই, আমাদের মধ্যে একটা ম্যাচুরিটি আসে, একটা সেলফ রেসপেক্ট বলে একটা জিনিস আছে, ডিগনিটি চলে আসে। যার ফলে আমাদের মনে হয় যে আমরা যখন কিছু করিই নি, যখন আমি ভুল কিছু করিনি, তো আমার বাবা মা আমাকে বা আমাদের বাড়ির লোক আমাদের গালাগাল কেন দিচ্ছে, তখন আমাদের এইসব মাথায় চলতে থাকে। তো বিলকুল দিক্কত है इसमें। बस शादी करा देंगे, पति के घर में रहूंगी, वहां आराम का नहीं खाऊंगी क्योंकि स्किल्स पे काम कर रखा है मैंने, खाना बनाना में आता है, उसको भी बढ़िया खिलाऊंगी, खुद भी खाऊंगी। তো যেই স্কিলের কথা এখানে বলা হচ্ছে, ওটাকে ইকোনমিতে লো স্কিল অথবা আনস্কিল্ড লেবার বলা হয়। তো ওই হিসাব মতন তার কম্পনসেশনও সেরকমই হয়। ওই 4 থেকে 5,000 টাকা, সারাদিনে 3টা ঘর যদি তুমি ধরে নাও, 15,000 টাকা মাসে। তো 15,000 টাকা একটা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি মোটামুটি চলে যায় সার্ভাইভ করার মতনই। ওই 3 বেলা খাবারই হয় বাস। যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি চলে আসে, তো সেখানে পথে বসে যেতে হবে। তো মোটামুটি সার্ভাইভ করা যায়, এটা বললেই চলে। এটা আমি খুব ভালোভাবে জানি, কারণ আমি নিজেও একজন লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং करी। এটা আমি জানি। बढ़िया खिलाऊंगी, खुद भी खाऊंगी, सुखी से रहेंगे दोनों। क्या जरूरत है मुझे जॉब करने की? क्यों बनना है मुझे स्ट्रॉन्ग इंडिपेंडेंट वुमेन, जब मैं स्ट्रॉन्ग डिपेंडेंट वुमेन बन सकती हूँ? তো ডিপেন্ডেন্ট ইনসান কখনো স্ট্রং হতে পারে না। কারণ আমি যখন অন্যের দোয়ায় বেঁচে থাকি, আমার বেঁচে থাকার জন্য যখন অন্যের উপর নির্ভর করতে হয়, কেউ খেতে দিলে আমি খেতে পাবো, অথবা কেউ জামা কাপড় দিলে আমি পরতে পাবো, তো আমাকে স্ট্রং বলা চলে না। তো ডিপেন্ডেন্ট ইনসান কখনো স্ট্রং হয় না। वो ज्यादा इजी है और मुझे इजी रास्ते ज्यादा पसंद आते हैं। তো শেষে একটা কথাই বলবো, যে তোমার যদি মনে হয় যে তুমি ডিপেন্ড হতে যাও কারোর উপর, হয়ে যাও, কোনো সমস্যা নেই। তোমার যদি মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট হতে চাও, ওটাও হও, কোনো সমস্যা নেই। তবে নিজের মধ্যে ভুল ধারণা পুষে রাখাটা মোটেও উচিত কথা নয়। আর এটা তোমার চয়েস, তুমি ডিপেন্ডেন্ট হবে কি ইন্ডিপেন্ডেন্ট হবে, এটা তোমার চয়েস। থ্যাংক ইউ।